আসসালামু আলাইকুম। দয়া করে বাঁচতে হবে। বাঁচতে আমরা ওই বাঁচতে চাই। আঙ্কেল আসসালামু আলাইকুম। আমি কি আপনার মুখে দুটা কথা শুনতে পারি? বসে 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 আপনি দাঁড়াবেন না কি? একটু একটু বলেন না কি অসুবিধা আপনাদের? যাবে, একটু জোরে বলে যাবে। জি, আসসালামু আলাইকুম। আমার নাম রুবেল। আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর। আমি প্রতিবাদমূলক কন্টেন্ট তৈরি করে থাকি। আমি সেই 2020 সাল থেকে বাংলাদেশ ফেসবুক এবং ইউটিউবে কাজ করি। কিন্তু এই 2020 সাল থেকে 2026 সাল পর্যন্ত আমি অনেক সমস্যার সম্মুখীন হয়েছি। আর্থিকভাবে বিভিন্নভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি শুধুমাত্র ইউটিউব এবং ফেসবুকের কারণে। তো গত 6 মাস ধরে আমার এই যে দেখছেন আমি এখানে লিখেছি আমাকে লড়াই করে বাঁচতে হবে, আমি বাঁচতে চাই। এর কারণ হচ্ছে গত 6 মাস ধরে কে বা কাহারা অজ্ঞাত নামে ব্যক্তি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ মিথ্যা ষড়যন্ত্রমূলক কপিরাইট স্ট্রাইক মেরে আমার পেজটি একেবারে ডিজেবল করে দেওয়া হয়। যেখান থেকে আমার একটি আর্নিং আসতো সেই আর্নিং দিয়ে আমি আমার সন্তানদেরকে আমি নিজে চলতাম। আমার এই দুইটা বাচ্চা মাদ্রাসায় পড়ে, তাদের মাদ্রাসার বেতন কিন্তু এখান থেকে আসতো। কিন্তু আজকে 6 মাস ধরে সমস্ত কিছু বন্ধ হয়ে যাওয়ার ফলে আমি একেবারে বন্ধে বসে গেছি। এবং আমি বিভিন্ন ইমেলের মাধ্যমে এবং ভিডিও বার্তার মাধ্যমে তাদের কাছে ক্ষমা চেয়েছি যে ভাই, আমি যদি আমার অজান্তে কোনো অন্যায় করে থাকি, কোনো ভুল করে থাকি, আমাকে ক্ষমা করে দিয়ে আমার পেজের স্টেকগুলো তুলে নিয়ে আমাকে আগের মতো 5-7 জন মানুষের মতো স্বাভাবিকভাবে বাঁচে থাকার মতো রাস্তা করে দিই। কিন্তু তারা আমার কোনো কথা না শুনে তারা এক পর্যায়ে আমাকে হত্যা করার হুমকি দিছে। তারা বলছে আমি কিভাবে অনলাইনে থাকি তারা আমাকে দেখে নিবে, আমাকে হত্যা করবে। সেই ভয় থেকে আজকে 1 মাস ধরে আমি আমার সন্তানদেরকে মাদ্রাসায় যাওয়া বন্ধ করে দিয়েছি। আমার মেয়েকে আমি স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছি, কারণ বলা যায় না কখন কোন বিপদ চলে আসে। তাই আমি থানায় একটি জিডি করেছি। আমি সেই জিডির কাগজ নিয়ে আজকে প্রেস ক্লাবের সামনে আসছি, সাংবাদিকদের সামনাসামনি হচ্ছি। এবং এই যে আমার জিডির কাগজ, এখন দেশবাসীর কাছে আমার আহ্বান হচ্ছে, আমরা কিন্তু একজন প্রবাসীর থেকে কোনো অংশে কম না। আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি, ফেসবুক ইউটিউবে কাজ করি, আমরা প্রতি মাসে লক্ষ লক্ষ ডলার বাংলাদেশের রেমিটেন্স হিসেবে ঢুকাই এবং আমাদের পরিশ্রমে সেই টাকা দিয়ে সচল থাকে বাংলাদেশের অর্থনৈতিক চাকা। তারপরও আমাদের উপরে যে অত্যাচার, এটা কেন? পাশাপাশি বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে বলি যে আপনারা যদি এটি আপনাদের নজরে আসে, আপনারা এই ব্যাপারটি দেখবেন। কারণ যদি আমার ফেসবুক পেজ আর আমার চ্যানেল যদি আমাকে ফেরত দেওয়া না হয় তাহলে আমাকে মেরে ফেলুন। কারণ সে আমার ফেসবুক পেজ এবং আমার ইউটিউব চ্যানেল হচ্ছে আমার একমাত্র বেঁচে থাকার অবলম্বন। সেটি যখন ছিনিয়ে নেওয়া হয়েছে তখন আমার আর বেঁচে থাকার ইচ্ছে নাই। আমরা সবাই এখানে আপনাদের কাপড় পরে আসি। আপনারা হয়তো আমার পেজ ফিরিয়ে দিন, নয়তো আমাদেরকে একেবারে শেষ করে দিন। আমাদের বেঁচে থাকার কোনো ইচ্ছা নাই। এরা কারা? এরা হচ্ছে শুধুমাত্র জিমেল দিয়ে এটা করেছে। দেখেন, শুধুমাত্র এখানে জিমেল আছে। জিমেল, এই জিমেল থেকে আমাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। প্রশাসন কি চেক করছে? জিমেল চেক করেছে? কারা এরা? না, এটা আমি বলতে পারবো না। আমি জিডি করছি আজকে 1 সপ্তাহ ধরে, আমাকে থানা থেকে এখনো কোনো কল করা হয়নি। কোন থানায় জিডি করছে? এটা হচ্ছে দক্ষিণকান থানা। দক্ষিণকান থানা। হ্যাঁ, দক্ষিণকান জিডি করেছি এবং আমি সাইবার ক্যামে কথা বলেছি। তারা বলছে আপনি আপনার মতো চেষ্টা করেন, আমরা দেখতেছি ব্যাপারটা। ইনশাল্লাহ আমার মনে হয় আপনি ফিরে পাবেন, আপনার আইডি ফিরে পাবেন ইনশাল্লাহ। যারা করেছে এরা অমানুষ, তারা মানুষরূপী, দেখতে মানুষের মতো, বা তাদের হৃদয়টা শয়তানের রাস্তা, তাদের শয়তান থেকে ভয়ঙ্কর এরা। এদের থেকে আল্লাহ সবাইকে হেফাজত রাখুক এবং আল্লাহ আপনাদের সহযোগিতা করুক। আমার জন্য দোয়া করবেন, সবার কাছে দোয়া চাই। এবং এই ভিডিওটি সবার কাছে হাত জোড় করে রিকোয়েস্ট করছি, এই ভিডিওটি শেয়ার করে সর্বোচ্চ সরিয়ে দিন যাতে সবার নজরে আসে। যে অলরেডি লাইভ চলতেছে আপনার কাছে। ঠিক আছে, আপনার নামটা বলবেন একটু? আমার নাম হচ্ছে রুবেল এবং আমার আইডি এবং ফেসবুকের নাম হচ্ছে হলো ডেইলি দৃষ্টি। ডেইলি ডিস্ট্রিক্ট। ডেইলি দৃষ্টি। এখন ওই যে ডেইলি দৃষ্টি ফেসবুকটা হয়তো পাবেন না, ডিজেবল হয়ে গেছে। তাই আমার আরেকটি পেজ আছে হলো RK ভয়েস, সেটাতে আমি এই ভিডিওগুলো দিব। আচ্ছা, মার্শাল্লাহ। তো যদি কোনো আমাদের উপকারের কোনো কিছু সামান্য যদি আসেন, চেষ্টা করবো আপনার জন্য ইনশাল্লাহ। জি, আল্লাহ আপনাকে জাযাকাল্লাহ দান করুক। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।